সেই যে সকালবেলা আমার বোনগুলো স্কুলে গিয়েছে, এখন পর্যন্ত ফিরে আসছে না। তার জন্য যে আমার বিষম চিন্তা হচ্ছে, আমার মন ছটফট করছে। কি যে করি, যাই একটু এগিয়ে দেখে আসি আমার বোন এখনো কেন আসছে না। দাদা, দাদা। তুই এসেছিস বোনগুলো? হ্যাঁ দাদা, আমি এসেছি দাদা। এত দেরি করলে কেন? দাদা গুনু, বলো দাদা। তোর মনে তো খারাপ লাগছে কেন? আমার মন মানে দাদা, আমি না দাদা ওই হ্যাঁ হ্যাঁ, বল বল তুই। দাদা আর যাব না, ও হই স্কুলে কেন রে বোন? দাদা আর যাব না, ও হই স্কুলে দাদা, আমি ওই স্কুলে কিছুতেই যাব না। আমি ওই স্কুলে গেলে আর যে কোনো মান সম্মান থাকবে না দাদা, আমি যাব না। ওই স্কুলে পড়লে দাদা, ও দাদা সম্মান যে রাখবে না দাদা, আর যাব না ওই স্কুলে আমি যাব না। আমাকে সব খুলে বল, তোর কি হয়েছে? তা যদি থাকতো বেঁচে দাদা গো, দাদা মাস্টার তো বাড়ি দাদা, আর যাব না ওই স্কুলে দাদা। বল বোনগুলো, তুই যদি এমনি ভাবে ভেঙে পড়িস তাহলে আমি কি করব? আমি ওই স্কুলে যাব না। তুই আমাকে সব খুলে বল। হ্যাঁ দাদা, আমি সব খুলে বলবো। শালু গ্রামে তোহতা দিয়া দাদা, ও দাদা গালি দিছে মনে দাদা, আর যাব ওই স্কুলে আমি কিছুতেই যাব না দাদা। শালক গ্রামের জমিদার তো আমি তোকে গালি দিয়েছে। ঠিক আছে বোন, আমি তোর জন্য বাড়িতে মাস্টার রেখে দিব, তোর আর স্কুলে যেতে হবে না। করা ইবাহার ইচ্ছা থাকলে দাদা গো, দাদা মাস্টার নৌবারি দাদা, আর যাব না ওই স্কুলে দাদা। আমি কিছুতেই আর ওই স্কুলে যাব না, কারণ তোতামি আমাকে অনেক গালি দিয়েছে। তাই তুমি আমাকে যদি পড়াবার ইচ্ছা হয়, তুমি মাস্টার বাড়িতে এনো দাদা, মাস্টার বাড়িতে এনো, আমি চলে গেলাম। ঠিক আছে, শালক গ্রামের তো আমি আমার বোনকে গালি দিয়েছে, আমি তোর জন্য মাস্টার বাড়িতেই রেখে দেব।